মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান। এইখানে ঘুমিয়ে আছে অনেক জ্ঞানী গুণী সাহিত্যিক কবি সাংবাদিক এবং বুদ্ধিজীবী। এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এলে দু চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। জানাই তাদের অজস্র সালাম এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আমি আসছি ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে ঘুমিয়ে আছে এদেশের নামি দামি খ্যাতিমান শহীদ বুদ্ধিজীবী সাহিত্যিক কবি সাংবাদিক সহ অনেক গুণীজন, যাদের ত্যাগ তিতিক্ষার ফলে আমরা অর্জন করেছি এদেশের স্বাধীনতা। স্বাধীনতা আমাদের অস্তিত্বের শিকড়, স্বাধীনতা আমাদের উৎসাহ প্রেরণা। স্বাধীনতাই মানুষকে তার জৈব সত্তাকে অতিক্রম করে মানবিক সত্তায় পৌঁছে দেয়। স্বাধীনতাবিহীন মানুষ মানুষ নয়, জীব। প্রসিদ্ধ দার্শনিক ফ্রেডরিক হেগেল বলেছেন, বিশ্ব ইতিহাস হল স্বাধীনতার চৈতন্য উন্মোচনী ইতিহাস। মার্কসের মতে শোষিত নিরন্ন বিত্তহীন মানুষের রাজনৈতিকভাবে স্বাধীন হলেও সে কখনোই প্রকৃত অর্থে স্বাধীন নয়। তাই স্বাধীনতা তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতার লাশের উপর। অগণিত লাশ এখানে শুয়ে আছে, নীরবে নিস্তব্ধতায় তাদের দেহখানি অবশ হয়ে আছে। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এলে তাদের আত্মদানের কথা হৃদয়ের মনিটরে ভেসে ওঠে। স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত আজ আমরা, এই আলোয় আলোকিত আজ গোটা জাতি। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তেমনি রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। স্বাধীনতা অর্জন করা নিঃসন্দেহে কঠিন ব্যাপার হলেও যদিও ইহা মানুষের জন্মগত অধিকার, তাই অনেক দুঃখ কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার পর মানুষ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার জন্য যারা এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আজ ঘুমিয়ে আছে, একজন গর্বিত নাগরিক হিসেবে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। বন্ধুরা, এতদিন আমরা তাদের নাম শুনেছি টেলিভিশনে, পত্রিকার পাতায় কিংবা রেডিওতে। আজ স্বচক্ষে দেখে গেলাম তাদের স্মৃতি চিহ্নটুকু। তারা আজ শুয়ে আছে এই নীরব পল্লীতে। নেই কোনো অভিমান, নেই কোনো হাহাকার, নেই কোনো গর্জন। মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করুক, এ দোয়াটুকুই করি। আর সবাইকে শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।